হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের এই মুহূর্তে সকলের জন্য সুখবর, আপনাদের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট আপনাদের প্রকাশিত হয়ে গেল। আপনাদের এই লিস্টে নাম থাকলে এবার কিন্তু আপনারা প্রত্যেক মাসে 1,500 টাকা করে আপনারা ভাতা পাবেন। এবং লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এরপর কী কী কাজ করতে হবে এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে সমস্ত ডিটেলস আপনাদের জানাবো, কবে থেকে আপনারা টাকা পাবেন। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে কিন্তু পেয়ে যাবেন। এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যুবশ্রী ওয়েটিং লিস্ট 16, অর্থাৎ আপনাদের 16তম এটা আপনাদের লিস্ট। এখানে প্রায় 541টি আপনাদের পেজ আছে। 541টি পেজের মধ্যে আপনাদের কিন্তু এখানে অনেক নাম রয়েছে। তো প্রায় এখানে 3,000 4,000-এরও বেশি আপনাদের নাম রয়েছে। তো এখানে আপনাদের কত সাল পর্যন্ত এখানে আপনাদের এবার এই লিস্টে টাকা দেওয়া হবে, এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, সবার লাস্টে নিয়ে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইবি 2013, 14, 40, 39, 72, 28। তো বন্ধুরা, এই লিস্টটা আপনাদের 2013 সাল পর্যন্তই কিন্তু আছে। আপনাদের 2013 সালের পর আপনাদের 2014 সালে কিন্তু এটা লিস্ট নয়। আপনাদের 2013 সাল পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের লিস্টটাই কিন্তু এখানে বেরিয়েছে এবং 2013 সালের এখানে কোন মাস পর্যন্ত এটা দিয়েছে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এটাও আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যে কোন মাস পর্যন্ত আপনাদের দিয়েছে 2013 সালে। এখানে আপাতত 2013 সাল পর্যন্ত আপনাদের দেওয়া হয়েছে এবং এই লিস্টে আসার পর এখানে আপনার নাম আছে কিনা সেটা কীভাবে চেক করবেন। ওপরে দেখুন একটা সার্চ বলে একটা অপশন রয়েছে, যুবশ্রী ওয়েটিং লিস্ট 16তম যে লিস্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে দেখুন এখানে একটা সার্চ বলে একটা অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার নামটা লিখবেন। নামটা লেখার পর এখানে আপনার নাম আছে কিনা সেটা একবার দেখে নেবেন। যদি নাম থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের 16তম লিস্টে আপনার কিন্তু নাম আছে। তো বন্ধুরা, এখানে আপনাদের ইবি নাম্বারটা আপনারা চাইলে এখানে সার্চ করে দেখতে পারেন খুব সহজেই। আপনারা কিন্তু ওইভাবেও কিন্তু আপনার নিজের লিস্টে নাম আছে কিনা সেটা দেখতে পারবেন এবং লিস্টে নাম থাকার পর এরপর আপনারা কি করবেন। তো বন্ধুরা, সবার প্রথম এখানে দেখুন সাবমিট অ্যানেক্সার 1, এই সাবমিট অ্যানেক্সার 1 ফর্মটা কিন্তু আপনাদের এবার ফিল আপ করতে হবে যদি আপনাদের লিস্টে নাম থাকে। অ্যানেক্সার 1 ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনাদের অ্যানেক্সার 1 ফর্মটা যদি অনলাইনে না ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনোভাবেই আপনাদের 1,500 টাকা ভাতা কিন্তু আপনারা পাবেন না। তো বন্ধুরা, এখানে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনাদের ডেটটা এখানে বলা হয়েছে যে আপনাদের কত থেকে কত তারিখের মধ্যে আপনাদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্মটা আপনাদের জমা করতে হবে। তো দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকে যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু লিস্টটা ডাউনলোড করতে পারবেন। যে সকল কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 হইতে 7/7/2024 অর্থাৎ জুন মাসে 11 তারিখ থেকে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এই তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য আপনাদের অ্যানেক্সার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। ওই যে এখানে অ্যানেক্সার 2 ফর্মটা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা সাব মেনুতে পেয়ে যাবেন। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই কিন্তু আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন এবং যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করে বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। আপনাদের এখানে বলা হয়েছে যে অ্যানেক্সার 1 ফর্মটা আপনাদের অনলাইনে ফিল আপ করতে হবে, যেটা উপরে আপনাদের লিঙ্কে দেখালাম অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। এখানে দেখুন এখানে আপনারা সবার উপরে আসবেন, উপরে আসার পর দেখুন বাঁদিকে যুবশ্রী বলে একটা অপশন রয়েছে, যুবশ্রী অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর উপরে দেখুন অ্যাবাউট দ্য স্কিম এই অপশন ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন অ্যানেক্সার 2 বলে এখানে ফরম্যাট রয়েছে, ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার অ্যানেক্সার 2 এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে আমি ওপেন করে নিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন এই যে অ্যানেক্সার 2 ফর্মটা রয়েছে এই অ্যানেক্সার 2 ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে গ্রুপ এ অফিসার কিন্তু আপনাদের সিগনেচার লাগবে। সিগনেচার স্ট্যাম্প করে আপনাদের এই অ্যানেক্সার 2 ফর্মটার সঙ্গে নিয়ে গিয়ে আপনাদের ওই অ্যানেক্সার 1 ফর্মটা যেটা অনলাইনে ফিল আপ করলেন সেটার সঙ্গে নিয়ে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে আপনাদের জমা করতে হবে। আপনাদের কিন্তু ডেট মেনশন করে দিয়েছে এখানে, এই ডেটের মধ্যে আপনাদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্মটা ফিল আপ করতে হবে 11/6 থেকে আপনাদের 7/7 অর্থাৎ জুন মাসে 11 তারিখ থেকে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। তো এই তারিখের মধ্যে যদি না জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1,500 টাকা ভাতা কিন্তু আপনারা পাবেন না। ফর্মগুলো কিন্তু আপনাদের অবশ্যই জমা করতে হবে এবং আপনাদের এখন যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেটা আপনাদের কি বলা হচ্ছে এখানে দেখুন ভিউ স্ট্যাটাস ফর এনরোলড অ্যান্ড যুবশ্রী এটাও করতে পারেন। আর ভিউ স্ট্যাটাস
ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, এটাও কিন্তু করতে পারেন। তো আমি যে কোনো একটা স্ট্যাটাস আমি এখানে চেক করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন জব সিকার নেম, তো এখানে আপনার নাম থাকবে, আর এখানে নিচে দেখুন এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইউ হ্যাভ বিন provisionally identified for waiting list of যুবশ্রী, প্লিজ সাবমিট অ্যানেক্সার 1 অনলাইন বিটুইন 11/6/2024 থেকে 7/7/2024। অর্থাৎ আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে, আপনাদের এরপর অনলাইনে অ্যানেক্সার 1 ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে বলছে এই তারিখের মধ্যে। তো আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে জানবেন যে আপনারা 100% আপনারা এই লিস্টে কিন্তু নাম আপনার আছে। এইভাবে আপনার স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখতে পারবেন। তো বন্ধুরা আপনাদের সকলকে যে যে কাজগুলো করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং আপনাদের পরের একটি ভিডিওতে কীভাবে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্মটা ফিল আপ করতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।